রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাগগুলো, এই চিহ্নগুলো আমি নবী যখন তায়েফবাসীদের কাছে ঈমান প্রচার করতে গিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আমার পালক পুত্র জায়েদ ছিল। আমার জায়েদকে নিয়ে আমি রাসূলুল্লাহ যখন সর্বপ্রথম ঈমান ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, ওই সময়তে কাফেরের মানুষেরা আমি রাসূলুল্লাহ আমাকে পাগল বলে, আমি নবী আমাকে মাজনুন বলে, আমাকে তারা এমন করে পাগল বলে এত মারা মেরেছিল, আমি নবী জমিনের উপরে এমন করে বেহুশ হয়ে পড়ে গেছিলাম। এ নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত, দুনিয়ার জমিনে ওই নবী দয়া নবী আল্লাহর হাবিবকে দুনিয়াতে আল্লাহ পাক এই জন্যই বলেছেন আমার নবী হলেন বুইস্তু মুআল্লিমান, আমার নবী হলেন দুনিয়ার শিক্ষক। ওই নবী দুনিয়াতে এমন এক শিক্ষক হিসাবে দুনিয়াতে এসেছে। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূল হলেন পৃথিবীর এক নম্বর চরিত্রবান মানুষ। অন্যত্র আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বললেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ রয়েছে, যত চরিত্রবান রয়েছে, আমার নবী এত চরিত্রবান, আমার নবী এত সুন্দর খুলুকের অধিকারী, আমার নবী পাকের সমকক্ষ কেউ হতে পারবে না। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আলা মানে হচ্ছে বড়, খুলুক মানে হচ্ছে চরিত্র। আযীম, আযীম এখানে আল্লাহ পাক বলছে আযীম আপনাদের গ্রামের অনেকের নাম হতে পারে, আছে না নাই? আযীম এই শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ পাকের ক্ষেত্রে। আযীম কথার অর্থ হচ্ছে যার পরিমাপের কোনো যন্ত্র নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন না? আযীম শব্দের অর্থ কি বললাম? যার কোনো পরিমাপের যন্ত্র নেই, সেটি হলো আমার আল্লাহ। সেই বাক্যই আল্লাহ পাক রাসূলুল্লাহর ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন। জোরে বলে। তাহলে দুনিয়ায় বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঈমান ইসলামের জন্য, এই মুমিনাতদের জন্য, উম্মতের জন্য তিনি কত কষ্ট তিনি করেছেন, কত মেহনত তিনি করেছেন। আমার আল্লাহ পাক বলেছেন রাসূলুল্লাহ হলো বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর নাম্বার 1 শিক্ষক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর শিক্ষকতা যারা প্রাধান্য দেবে, নবীর শিক্ষকতাকে যারা মেনে নেবে, আমার আল্লাহ পাক বললেন নবীর সঙ্গে তাদের ঠিকানা জান্নাতি হয়ে যাবে। তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণরা, তাহলে দয়ার নবী নবী রাসূলুল্লাহ আমার নবী দিন দুনিয়ার বাদশা, আমার হাবিব নবী প্যারা নবী আয়েশাকে বললেন আয়েশা আমি নবী দয়ার নবী হাবিবুল্লাহ আমার শরীরের এই যে ক্ষত বিক্ষত গুলো রয়েছে, এই যে দাগগুলো রয়েছে, এই যে ক্ষত বিক্ষত রয়েছে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী ময়দানে হাসরের দিন আমার কোটি কোটি উম্মতি থাকবে, এই কোটি কোটি উম্মতিদেরকে আমি আল্লাহ পাকের দরবারে এক একটা দাগের বিনিময়, এক একটা দাগের বিনিময় আমি আল্লাহ পাকের নবী এক একটা আপনার আঘাতের বিনিময় আমার কোটি কোটি উম্মতিকে শাফায়াত সুপারিশি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আমাদের তো ঈমানটা নিয়ে যেতে হবে নাকি গো? যাররা যাররা কাতরা কাতরা, যাররা যাররা কাতরা কাতরা পরিমাণ যদি ঈমান থাকে, রাসূলুল্লাহ বললেন আমার উম্মত জাহান্নাম খাটার পরেও তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলো। জাহান্নাম খাটবার পরেও কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। সুতরাং দুনিয়ার জমিনে এই পৃথিবীতে আমি আপনি যে যাই করি না কেন, আমার আপনার ঈমানটাকে ঠিক রাখতে হবে না? হবে না? কলসি দেখেছেন, পানির পাত্র কলসি ব্যবহার হয়, আর এই যে পাত্র বলেন যে কোনো একটা পটি বলেন, আর আপনার যে কোনো বিষয়বস্তু যে একটা হাঁড়িতে, যে হাঁড়িতে রান্না করা হয়, এই ধরনের কোনো জায়গায় যদি ছিদ্র থাকে তো ওদের কিছু থাকবে কি? থাকবে? কোনো থাকা সম্ভব নয়। দুনিয়াতে ঠিক তদ্রূপ এই ঈমান ইসলাম এত সূক্ষ্ম জিনিস। আগে মাইকটা ঠিক ছিল কেন?
পাক দিয়েছেন, খুব সুন্দর ছিল, বুঝলেন না? কষ্ট হচ্ছে, ঘাম বার হচ্ছে, বুঝলেন না? যে দুনিয়ায় সাউন্ড হচ্ছে কি আপনি বুঝতে পারছেন? এই তো একটা কথা বলছি, এত আওয়াজ হচ্ছে, এই বক্স কমিয়ে দিন, সাউন্ডটা বাড়িয়ে দেন, ভাসিয়ে দেন, আপনি টনটা কাটে, আপনার টন বাড়িয়ে দেন, আর পুরো বেস কেটে দেন। জি, দুনিয়ার জমিনে কি কথা বলছিলাম জানো? বলেন না, ভুলে গেছি, দেখেছেন? হ্যাঁ, আমার ভাই বাবাজি খেয়াল রেখেছে, হাড়ি, এটা হচ্ছে পাত্র। এই পাত্র যদি আপনার ভালো থাকে, এতে আপনি কলের পানি রাখবেন, কূপের পানি রাখবেন, পুকুরের পানি রাখবেন, খালের পানি রাখবেন, মধু রাখবেন, জমজমের পানি রাখবেন, সব কি হবে? থেকে যাবে। আর পাত্র যদি আপনার খারাপ থাকে, এতে আপনি যত নামি দামি জিনিস রাখেন না কেন, কোনো মতেই টেকানো সম্ভব হবে না। তাই ভাইয়ের আমার, ইমানদার মুমিন মুসলমান, আপনি মুসলমান, এই মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে গেলে সর্বপ্রথমে আমাদের ঈমানটাকে ঠিক রাখতে হবে। ঈমান, ঈমান কি জিনিস? ঈমানটা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের উপরে প্রকাশ্যভাবে সাক্ষ্য দেওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আর অন্তরে পূর্ণাঙ্গভাবে কি বিশ্বাস করা, পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা তারা ঈমান এনেছে, এমন ঈমান নিয়ে এসেছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করবার পরে তাকে বারবার প্রসাদ দেওয়া হয়েছে যে ঈমান ছেড়ে দেন। ঈমানটা কি? বিশ্বাস, প্রেম, ভালোবাসা। ঈমান কার নাম? ঈমান এরই নাম, বিশ্বাস, মহব্বত, ভালোবাসার নাম হলো ঈমান। যে সুতরাং হযরতে বেলাল হাবশী হুজুর বললেন, দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে, বেলাল হাবশীর অন্তরে, দিলের মধ্যে আল্লাহ ও তার রাসূলের যে মায়া, যে মহব্বত স্থাপন করে দিয়েছে, এই মায়া মহব্বত কিয়ামত পর্যন্ত তোমরা শেষ করতে পারবে না। বেলাল হাবশী বললেন, এই জগতের মানুষ, এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই বেদিনেরা, জেনে রেখে দাও, বেলালের শরীরের রক্তগুলোকে তুমি শরীর থেকে বার করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারো, বেলালের রক্ত গোশতগুলো, হাড় হাড্ডি, রগ নিশাড়াগুলো সব কিছু আলাক আলাক করে দিতে পারো, তবে বেলাল হাবশীর দিলে মুহাম্মদুর রাসূলের যে মায়া মহব্বত স্থাপন হয়ে গেছে, কসম আল্লাহর বলছি, দুনিয়া ছেড়ে দেব, তথাপি মুহাম্মদুর রাসূলের মায়া মহব্বত এক যাররা, এক কাতরা পরিমাণ এর থেকে কমবে না, জোরে বলেন। তাহলে রাসূলুল্লাহর মায়া মহব্বতেরই নাম। আমি আপনাদের কাছে একটি হাদিসে মোবারকা বলেছি, রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারল না, পূর্ণাঙ্গভাবে মুমিন মুসলমান হতে পারল না, লা ইউমিনু, সে হতে পারল না ঈমানদার ততক্ষণ, হাত্তা ততক্ষণ পর্যন্ত, হাত্তা ওই পর্যন্ত রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আল্লাহর পরে আহাব্বা ইলাইহি, আহাব্বা মানে ভালোবাসা, ইলাইহি মানে আল্লাহর পরে, আল্লাহ আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি, তার ছেলে মেয়ে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সকলের চেয়ে যে মুহাম্মদ রাসূলকে না বেশি ভালোবাসতে পারলো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলো না, জোরে বলেন। আমরা মুহাম্মদ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে ভালোবাসি তো নাকি গো? বাসি তো নাকি গো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, প্রাণা তরুণেরা, এ নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার নবী সাহাবায়ে কেরামেরা আজ মদিনায় যাবেন, ওই মদিনায় আজও গিয়ে দেখতে পাবেন বেলাল হাবশীর কথা, বেলাল হযরতে সিদ্দিক আকবর হুজুরের কথা আজও আপনি পাবেন, হযরত ওমর ফারুকের কথা, ওমর ফারুকের কি ছিল না, আবু বকর সিদ্দিক হুজুরের কি ছিল না, হযরত ওমর উসমানে গনি হুজুরের কি ছিল না, হযরত আলী হুজুরের কি ছিল না, সব কিছু মুহাম্মদ রাসূলের কদমে কুরবান করে দিয়েছিলেন। দুনিয়ায় যা
কিছু রয়েছে সমস্ত কিছু একদিকে, আর মায়া আর মোহাব্বত যদি একদিকে রাখা হয়, বলেন তো দেখি পাস করবে কে? অর্থ পাস করবে? অর্থ সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা? না, মায়া মোহাব্বত এমন একটা জিনিস, এটা পৃথিবীর রাজারহাটের বাজারে, মধ্যম গ্রামের মার্কেটে, বারোসাতের আপনার মার্কেটে কিনতে পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? এলেম কালাম কিনতে পাওয়া যায়? যদি কিনতেই পাওয়া যেত তাহলে 15 বছর 18 বছর ধরে আর এই ছেলেগুলোকে ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 থেকে শুরু করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে এমএ পর্যন্ত 18 বছর তাদের পড়াশোনা করা লাগতো না। যদি এলেম কিনতে পাওয়া যেত, অনেক কোটিপতি মানুষ আছে অথচ নাম সই করতে পারে না। আসে না, আমি তাদেরকে ছোট করছি না, কারণ এটা বোঝাতে চাইছি যে এলেম কিন্তু কিনতে পাওয়া যায় না, এলেম চাইতে হয় আল্লাহর কাছে। আল্লাহ আসমান থেকে এলেম বন্টন করে থাকে। জোরে বলেন। মায়া মোহাব্বত পৃথিবীতে কিনতে পাওয়া যায় না, মায়া মোহাব্বত আল্লাহর আসমান থেকে উম্মতের জন্য বন্টন করা হয়। যার যেমন চাহিদা, যার যেমন কাজ, কাজের উপরে ভিত্তি করে আল্লাহ পাক তাকে এই এলেম আর তার এই মায়া মোহাব্বত আল্লাহ পাক বান্দাকে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না? এতগুলো মানুষ সকলে একবার উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের জোজরা গ্রামের বাৎসরিক মহান ইসালের সওয়াব, আমাদের জোজরা গ্রামের বাৎসরিক মহান ইসালের সওয়াব। নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तो उमर कदमे मोर हाजारो सलाम, नबी तो उमर कदमे मोर हाजारो सलाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে। যেটা বললেন না, বনের হরিণ নবীকে চিনেছে বলে মনে হয়, আসমান জমিন নবীকে চিনেছে। এমন কি রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, মদিনার যে কাকর পাথরগুলো, গাছ গাছালিগুলো, বৃক্ষলতাগুলো, অরণ্যগুলো, আল্লাহর হাবিবকে দেখে তারা সালাম বিনিময় করলেন। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে, সবাই তোমার চিনেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে, সবাই তোমার চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। যেটা বললেন না, আকাশের মেঘমালা রাসূলুল্লাহ ছায়া করেছে না করেনি? ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। রাসূলুল্লাহর গায়ের, রাসূলুল্লাহর গায়ের পাসিনাটা হলো মিশকে আম্বারের চেয়ে দামি। জোরে বলে। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নয় মেহমান, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওমর উসমান সবাই তোমার দিবানা, সবাই তোমার দিবানা। আবু বকর ওমর উসমান সবাই তোমার দিবানা, সবাই তোমার দিবানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না।
জোরে বললেন না? এর আগে বলেছি না বেলালে হাবশিকে গরম পাথর পেটে বুকের উপরে দিয়ে চড়িয়ে দিয়ে বলেছিল বেলাল সব ছেড়ে দাও, ভালো মেয়ের সঙ্গে বিবাহ দেব, সোনা দেব, দানা দেব, অট্টলিকা দেব, ঘর বাড়ি দেব, খাজুর বাগান দেব। হযরতে বেলাল বললেন সব ছুটতে রাজি, মোহাম্মদ রসুলকে নেহি ছোড়েঙ্গা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন দেখেন, আবু বকর ওমর উসমান সবাই তোমার দিবানা, সবাই তোমার দিবানা, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছি নূর নবীর নাম, অন্তরে গেঁথেছি নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে, মেরাজে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জোরে বললেন না? বোরাক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে, মেরাজে গিয়েছে, বোরাক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে, মেরাজে গিয়েছে, পায়ের ধুলি আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, কোথায় নাম? রাসূলের নাম কোথায়? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম, আখিরি রসুল তুমি নূরে মুজাসসাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, আরে দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ আমার নবী উম্মতের জন্য কত কান্না কেঁদেছেন। আর সাহাবায়ে হুজুরেরা আমার নবীকে পাওয়ার জন্য তারা কত কান্না কেঁদেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা রাতের অন্ধকারে দিনের আড়ালে তারা চুক্তি মেরে এমন করে দৌড়ে দৌড়ে চলে যেতে লেগেছে। কোথায় তাদের ঘর বাড়ি, কোথায় তাদের জমি জায়গা, কোথায় তাদের খাজুর বাগান, কোথায় তাদের ছেলে মেয়ে, কোথায় তাদের মায়া মোহাম্মদের, সব কিছু ছাড়তে রাজি, তারা মোহাম্মদ রসুলকে ছাড়তে রাজি নয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পারা, তাই আজকে বলবো নবীর মোহাব্বত, মদিনাওয়ালার মোহাব্বত অন্তরে হাসিল করুন। মদিনাওয়ালার মোহাব্বত যদি অন্তরে হাসিল না করতে পারি, জেনে রেখে দিতে হবে এই দুনিয়ায় কোনো শান্তি মিলবে না। বেলালে হাবশী নাম শুনেছেন, যে বেলালের কথা এতক্ষণ আপনাদের কাছে বলছিলাম। বেলালে হাবশী একজন আপনার ইথিওপিয়ার মানুষ, যেটি হলো আফ্রিকা, এই আফ্রিকার মানুষ বেলাল। বেলাল সেই সমাজে বেলালে হাবশীকে মদিনার বাপমা কিনা মক্কার বাজারে বিক্রয় করে দেওয়া হয়। মক্কার জমিনে মক্কার বাজারে সেদিনেতে আপনার মানুষ বেচা কেনা চলতো, মানুষ বেচা কেনা চলতো। 20 দিরহামে বেলালে হাবশীর আব্বা, বেলালে হাবশীর বাবা 20 দিরহামে 20 দিরহামে বেলালে হাবশীকে বিক্রয় করে দিয়েছিলেন। আর এই বিক্রয় করে দেওয়ার পরে উমাইয়া ইবনে খাল, উমাইয়া খলফের বাটা উমাইয়া আপনার
আপনার কিনা উমাইয়া ইবনে খালদ, তিনি হচ্ছে মক্কার একজন বড় ধরনের কাফের, এই কাফেরদের লিডার। একে হযরতে এই ব্যক্তি আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা বেলালে হাবশিকে কিনে নিয়েছিলেন। এই মুসলমান ছেলেমেয়েরা, এই নবীর উম্মতিরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এবার হযরতে বেলাল হুজুরকে নিয়ে দুম্বা চড়াতে শুরু করে দেয়, উট উষ্টিগুলো চরণ ভূমিতে চড়াতে শুরু করে দেয়। এই হযরতে বেলাল হুজুরকে দিয়ে আপনার কিনা দেখভাল করান হযরতে বেলাল হুজুর আমার এইভাবে তিনি মনিবের কথাগুলো মানতে শুরু করে দিয়েছে। মনিবের কথা মানতে মানতে বেশ কিছুদিন হয়ে যায়। বেলাল হুজুর মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তিনি শোনেন, আল্লাহর নবীর কথা শুনতে শুনতে একদিন তিনি চিন্তা করলেন, আরে হায় মুহাম্মদুর রাসূল ওই ব্যক্তিটা কেমন, ওই মুহাম্মদ সাল্লাম কেমন ব্যক্তি যার বিরুদ্ধে কথা শুনি, এটাকে একটু দেখার প্রয়োজন আছে না নাই? যদি কোনো মানুষ কারো বিরুদ্ধে অনেক কিছু বলে, এই মনে করেন আপনাদের গ্রামে 10-20 জন মানুষ একজন ব্যক্তির বিরুদ্ধে 10 জনই বিরোধী কথা বলল, তখন যিনি তাকে দেখেননি তিনি চিন্তা করবেন সকলে যার বিরুদ্ধে বলছে ব্যক্তিটা কেমন, তাহলে একবার দেখলে হয়, তার কাছে গিয়ে দেখলে হয় কেমন কথাবার্তা, সত্যি খারাপ না ভালো। ঠিক বলছি না ভুল বলছি? বেলালে হাবশি হুজুর আমার হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই প্রতিজ্ঞা নিলেন, এই ব্যক্তিটাকে এত খারাপ কেন বলে, নিশ্চয়ই কি সমস্যা হয়েছে, এটা একটু দেখার প্রয়োজন রয়েছে। আমি একজন রাখাল হতে পারি, আমি একজনের বাড়ির আপনার চাকর হতে পারি, আমি গোলাম হতে পারি, কিন্তু দেখতে তো আমার কোনো দোষ নাই। দেখতে কি কার দোষ আছে? জানা বোঝা করতে কেনাকাটা কি আপকা মার্জি, দেখাশোনা কি আছে? ফ্রি আছে, বুঝছেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, হুজুরের যত সাহাবা রয়েছে এদেরকে কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগিরা, আবু সুফিয়ান, মুসাইলামা, এদের কাজ ছিল রাসূলুল্লাহর কাছে টোটালে যেতে দেবে না। যে নবীর কাছে একবার গিয়েছে, দেখি মানুষটা কেমন, একটু দেখি কথা বলে দেখি কেমন মানুষ, সে আর ফিরে আসেনি, নবীর হাতেই সে নবীর কদমে কুরবান হয়ে গেছে। বুঝতে পারছেন না? রাসূলুল্লাহর কাছে তারা যেতেই দিত না। কেন? এজন্যই যেতে দিত না যে রাসূলুল্লাহর কাছে যে যায় ও আর ফিরে আসে না, যে একবার যায় ও আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না, পরিবর্তন হয়ে যায়, তার সমস্ত কিছু দিলটাকে আল্লাহ পরিবর্তন করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে কি? দেখেন, নবীর প্রেমের কথা আপনাদের কাছে শোনাচ্ছি, আমি যদি একটা কাহিনী একটা কেচ্ছা ধরি 3.5 হাত শেষ, বুঝছেন না? সময় শেষ হয়ে যাবে। নবীর প্রেম যদি অন্তরে না থাকে উম্মতের, ওই উম্মতের বেঁচে থাকার মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। নবীর প্রেম নিয়ে দুনিয়ায় বেঁচে থাকবেন, গাছ আপনার জন্য আল্লাহর কাছে নাজাতের দোয়া চাইবে। নবীর প্রেম নিয়ে দুনিয়ায় বেঁচে থাকবেন, রাস্তা দিয়ে যাবেন, রাস্তার ধুলো বালিগুলো আল্লাহর দরবারে আপনার জন্য নাজাতের দোয়া চাইবে। আর নবীর প্রেম যদি না থাকে, যে রাস্তা দিয়ে যাবেন এই রাস্তার কাকর পাথরগুলো আপনার বদদুয়া চাইবে। রাস্তার পাশে দুই পাশে যে গাছ বৃক্ষলতা অরণ্যগুলো থাকবে, ওই সাজার কামারগুলো আপনার জন্য বদদুয়া চাইবে। তাহলে দুনিয়ায় বেঁচে থাকবো তো মুহাম্মদ রাসূলের দামান খানা ধরেই বেঁচে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর ফারুকে আযম, ইসলামের দ্বিতীয় ত্রাণকর্তা তাকে বলা হয়। হযরত ফারুকে আযম, এনাকে খলিফায়ে সানি বলা হয়, দ্বিতীয় সাহাবা। কিন্তু হযরত ওমর ফারুক আল্লাহর নবীর হাতে দ্বিতীয়বারে, মানে একজন সাহাবা ঈমান গ্রহণ করেছে, তারপরে ওমর ফারুক হাত দেননি। ভালো করে বুঝবেন, নাম্বার সিরিয়ালের দিক থেকে ওমর ফারুক হচ্ছে 23 নম্বর সাহাবা। 1 নম্বরে হচ্ছে হযরত সিদ্দিক আকবর আবু বকর। জোরে বলুন। মহিলাদের মধ্যে 1 নম্বরে হচ্ছে হযরত আম্মাজান তাহেরা। তাহেরা কাকে বলে? পবিত্র, যাকে আল্লাহ পাক আরশ পাক থেকে সালাম পাঠিয়েছিলেন। ওই মহিলাটাকে একজন নাম বলেন, ওই ব্যক্তিটাকে
আম্মাজান হযরতে খাদিজাতুল খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান রাসূলুল্লাহর কথা যেই শুনেছেন হযরতে ওয়ারাকা বিন নাফিল, ইনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। তিনি ছিলেন জ্যোতিষী, তিনি ছিলেন হযরত নবী ঈসা আলাইহিস সালামের উম্মত, তিনি ছিলেন আহলে কিতাব, তিনি খুব বুঝতেন এবং তিনি তাওরাত এবং জাবুরের মধ্যে পড়েছিলেন আল্লাহ আখিরি জামানে একজন নবী পাঠাবেন, ওই নবীকে হেরা গুহার ভিতরে আল্লাহ কোরআন দিয়ে দেবেন। জোরে বললেন। ওই নবীর উপরে যখন কোরআন নাযিল হবে তার উম্মতরা তাকে মানতে চাইবে না, প্রচুর কষ্ট দেবে, প্রচুর মারবে, তাকে মার খেতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। এই কথাগুলো তাওরাতের মধ্যে আল্লাহ সবকিছু খতম করে সিল মোহর করে দিয়েছেন। জোরে বলেন। মুসলমান গণে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নওজোয়ান নবীর উম্মতি গণেরা, আমার নবী দা নবী নবী হাবিবুল্লাহ, আমার নবীকে হযরতে আপনার ওমরে ফারুক, ফারুকে আজম, কোন ফারুকে আজমের কথা বলছি, তখন নবী মক্কায়, কখন যখন ওমরে ফারুক আপনার কিনা মক্কার বড় বড় গোত্র বিশেষ লিডারদের পক্ষ থেকে আওয়াজ এসে গেল, এ মক্কার মানুষেরা, এ বিবাক্কাতা, মক্কার আগে নাম ছিল বাক্কা। কি বললাম? মক্কার আগের নাম কি ছিল? ইসলামের আগে মক্কার নাম ছিল বিবাক্কাতা। কোরআনের আয়াত আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছে। মদিনার আগের নাম কি ছিল? মদিনা তো আমার নবী যাওয়ার পরে হয়েছে। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। জোরে বলেন। এরপরে নবী পাক গেলেন, আল্লাহর নবী নাম দিলেন, এটা হলো মদিনা। এরপরে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল ইয়ামিন। আজ থেকে আমার নবী নাম দিয়েছে মদিনা, এটা হয়ে গেল ইয়াসরিব থেকে মদিনা। আর আমি আল্লাহ আমার নবীর নামের সঙ্গে যুক্ত করে দিয়ে দিলাম, এটা হলো জান্নাতের শহর। মদিনাটা কি? জান্নাতের শহর। আল্লাহ বলেছে, আল্লাহ নিজেই কোরআনে বলেছে এই মদিনাটা হচ্ছে জান্নাতি নগরী। জোরে বলেন। জান্নাতের টাউন কোথায়? আপনাকে যদি কেউ কুইজ করে, কেউ আপনার কিরা প্রশ্ন করে জান্নাতের নগর কোথায়, জান্নাতের শহর কোথায়, বলে দেবেন জান্নাতের শহর হলো মদিনা। জোরে বললেন না? জান্নাতের শহর কোথায়? মদিনা। যার ওসিলায় জান্নাত হয়েছে, যার ওসিলায় জান্নাত আল্লাহ করে দিয়েছে, তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম হে মিম দাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 22টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 22টা অক্ষর। চিন্তা করছেন? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, আর জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। দুনিয়াতে এমন কোন জায়গা আছে ভাই, যে জায়গাতে দয়ার নবী আছেন রওজায়, সেটি মদিনা শরীফ, জান্নাতের টুকরা বলি। আজ থেকে ১৫০০ বছর আগে করেছেন রাসূল কাওলে হাদিস। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ হাদিস বলেছে, কাওলে হাদিস। কাওল মানে হলো কথা। রাসূল বলেছেন, এ দুনিয়ার উম্মতিরা, এ আমার উম্মতি গণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে একটাই জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানটাকে আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূল আমার জন্য খাস করে দিয়েছে। কোথায় জান্নাতের বাগান? ওই জান্নাতের
বাগানটা হলো মদিনা। মদিনা শরীফে আল্লাহ নবী বললেন, মা বাইনা বাইতি ওয়া রাওযাতু মিম্বারি রিয়াদুল জান্নাহ। আমার হাজী সাহেব বাবু রয়েছেন, আমার হাজী সাহেব বাজি রয়েছেন, দেখে এসেছেন একটি জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগান আর আপনি কোথায় পাবেন না? ইরাকে পাবেন না, ইরানে পাবেন না, দামেস্কে পাবেন না, কাতারে পাবেন না, কুয়েতে পাবেন না, জেরুজালেমে পাবেন না, আপনি কোথায় পাবেন না? প্যালেস্টাইনে পাবেন না, আপনি ভারতবর্ষে পাবেন না, ইংল্যান্ডে পাবেন না, যুক্তরাষ্ট্রে পাবেন না, আপনার লস অ্যাঞ্জেলেসে পাবেন না, প্যারিসে পাবেন না, লন্ডনে পাবেন না, জাপানে পাবেন না, তুরস্কে পাবেন না, কোথায় দুনিয়া জমিনে পাবেন না। ওই জায়গাটা পাবেন একমাত্র মদিনাওয়ালার কদম তলে। মদিনাওয়ালা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ ওটা জান্নাত করে দেয়। মদিনাওয়ালা যেখান দিয়ে হেঁটে যায় ওই জায়গাটাকে আল্লাহ কি করে দেয়? জান্নাত করে দেয়। জোরে বলে। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল বলেছে, মক্কার জমিনে যে যাই করো না কেন, মদিনায় এসে মদিনার রাস্তার উপর দিয়ে জোরে জোরে কদম তুলে হাঁটবে না উম্মত। মদিনার এই কাকর পাথরগুলো আমি রাসূলুল্লাহ আমাকে আহলান সাহলান জানিয়েছিল, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আ গয়া, রাসূল আ গয়া, সাহারা মিল গয়া। জোরে বলুন। কেসছে হাবিবে তাবিবে লাবিব এসছে গো, নবী এসেছে তো আল্লাহ পাক ওই শহরটাকে আলোয় আলোকিত করে দিয়েছে। আমার নবী শিশুকালের কথা যদি বলি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে। আপনারা ওয়াজ নসিহত শোনেন, আমি দেখে বুঝতে পারছি আপনারা ওয়াজ নসিহত আল্লাহ তার রাসূলের মহব্বতের পিপাসু আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে কোথায় চলে যাচ্ছি দেখেন। আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আসবেন, আম্মা জান আয়েশা, হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা তিনি দেখতে লেগেছেন খেজুর পাতার কুড়ে ঘর। রাসূলুল্লাহর জন্ম ভিটা হলো, রাসূলুল্লাহর ভিলেজটা হলো মক্কার জমিন। এই মক্কার জমিনে খানায় কাবার পিছনে একটি দরজা, ওই দরজাটাকে তালা লাগিয়ে রাখে, কিলক করে রেখে দেয়। ওই দরজাটার নাম হলো বাবে জিবরাইল। ওই জিবরাইল নামক গেট দিয়ে বার হয়ে প্রথমে এক নম্বর টয়লেট, ওটা হলো বিখ্যাত কাফের, আন্তর্জাতিক কাফের আবু জাহেলের বাড়ি। এই আবু জাহেলের বাড়ির পরে আব্দুল মুত্তালিব হুজুরের ঘর। এই আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে পরে হলো জাবলে আবু কুবায়েস। জাবালুন মানে হলো পাহাড়, হিল। এই পাহাড়ের নিচে একটা, এখন সেটাকে দুতলা করে রেখেছেন সৌদি সরকার, গভর্নমেন্ট, ওটাকে আল মাকতুবাত মক্কাতুল মুকাররমা করে দিয়েছেন। মাকতুবাত মানে হলো লাইব্রেরি। এটি ছিল খাজুর পাতার দুই চালে ঘর। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ, হাবিবে তাবিবে লাবিবকে আল্লাহ পাক ওই খাজুর পাতার কুড়ে ঘরে দুনিয়াতে পাঠালেন। জোরে বলেন। নবীকে পাঠালেন। নবী যেদিনে আসবেন দুনিয়ায়, তার আগে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রিবেলা তিনি শুয়ে রয়েছেন, আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল করে গেছেন। রাসূলুল্লাহ আসবেন মাত্র 2 থেকে 3 মাস বাকি। এমন তো অবস্থায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা রাত্রিবেলা একা একা শুয়ে শুয়ে কাঁদছে, আল্লাহ এই জায়গাতে আমার সঙ্গে কেউ নেই, এদিকে পাহাড়, আমার ঘরে নেই শ্বশুর, নেই শাশুড়ি, নেই ভাই, নেই ছেলে, নেই স্বামী, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আমাকে আজকে একা এই জায়গাতে একা থাকতে রেখে গেছে আমাকে। আল্লাহ আপনি আমার জন্য সাহায্যকারী, আপনি যদি আমার সঙ্গে থাকেন পৃথিবীর আর কারো প্রয়োজন নাই। জোরে বলুন। কারণ যে পরিবারের সন্তান, সেই পরিবারটাও হলো আল্লাহর জান্নাতি পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটিও হলো কুরাইশ বংশ। বুঝছেন না? এই আল্লাহর রাসূলের দাদা আর আল্লাহর রাসূলের নানা একই বংশের মানুষ। হযরতে আপনার কিনা রাসূলুল্লাহর নানার নাম কি? আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাব জুহরি তিনিও মক্কায় থাকতেন। মক্কায় থাকতে থাকতে তিনি শাম সুরিয়ায় ব্যবসা করতে যেতেন। তো অনেক রাস্তা, আর মক্কার আপনার আহাবাটা একটু রুক্ষ মেজাজের, বুঝলেন না, মানে সকলের শরীরে সয় না। আর মদিনার আহাবাটা বড় নির্মল, খুব সুন্দর, সেখানে গেলেই ভালো লাগে, থাকতে ইচ্ছে করে। তো কিছু মানুষ বললো, হে আব্দুল ওয়াহাব জুহরি, আপনি তো প্রত্যেক বছরে ব্যবসা করতে আসেন, আর এইখান থেকে আপনাকে আবার 350 মাইল রাস্তা আপনাকে মক্কায় যেতে হবে। আপনি এক কাজ করেন না, আপনি মদিনায়, আমরা তো একসঙ্গেই ব্যবসা করি, সবসময় যাওয়া আসা করি, তো আপনি এখানেই থেকে যান, আপনি আমাদের
আমাদের এলাকার একজন ব্যক্তি হয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানকার বসবাসকারী, এখানকার নাগরিক হয়ে যান। সেই হিসাবে হুজুর ওখানে বসবাস করতেন এই আব্দুল ওয়াহাব জুহুরির সঙ্গে আর আব্দুল মুত্তালিব নসরুল্লাহ দাদুর সঙ্গে বিরাট ছোট্ট বেলায় থেকে তাদের বন্ধুত্ব ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা অনেক কথা অনেক কথা। আম্মাজান আয়েশা, হযরতে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আর বাবার যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে 15 বছর পর্যন্ত কোনো সন্তান নেই। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ একটা যদি সন্তান দেন, ছেলে হোক আর মেয়ে হোক, যেবারে সন্তান হবে ওই সন্তান হওয়ার পরে আমি খানায় কাবায় গিয়ে আপনার হজ মোবারক সম্পূর্ণ করব। সন্তান হলো। বেশ কিছুদিন পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানাচ্ছেন, এই আব্দুল ওয়াহাব জুহুরি, শোনো না, তোমার একটা আমি আল্লাহ কন্যা সন্তান দেব। ওই কন্যা সন্তানটার নাম রাখবে আমেনা। যদি বলে কি নাম রাখবে? আমেনা। কোথায় আল্লাহ কাকে পাঠাচ্ছে দেখেন। আল্লাহ পাক হাদিসে পাকের মধ্যে, আপনার কিতাবের মধ্যে সিরাতে মুস্তাফার মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যখন হয়েছে, এবারে বাপ বলছে আমার মেয়েটার নাম কি রাখা যায়? মা বলছে আমার মেয়ের নাম রাখতে হবে আমেনা, কারণ আমার এই মেয়ে ভূমিষ্ঠ হওয়ার 40 দিন আগে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে বলছে, কে যেন আমাকে বলছে, এই আমার বান্দি, তোমার পেটে একটা সন্তান মেয়ে রয়েছে, একটা কন্যা রয়েছে, এই কন্যাটা যখন ভূমিষ্ঠ হবে তার নাম রেখে দেবে আমেনা। হযরতে আব্দুল ওয়াহাব জুহুরি রাসূলুল্লাহর নানু, তিনি চিন্তা করলেন, হায় রে হায়, আমি তো ভুলে গেছিলাম, আমিও তো এই স্বপ্নটা দেখেছি, অতএব আমাদের মেয়ের নাম হবে আমিনা। জোরে বলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবীর উম্মতিগণেরা, আমিনা আমিনা আমিনা। পৃথিবীর জমিনে কত মানুষের নাম আমিনা। আপনাদের এলাকায়, আপনাদের মধ্যম গ্রাম থানায় খোঁজ যদি করা হয়, তালাশ যদি চালানো হয়, 20 জন, 50 জন, 100 জন, 200, 500 মানুষের নাম, মেয়েদের, মহিলাদের, মায়েদের, মেয়েদের, খালাদের, ফুফুদের নাম পাওয়া যাবে না? যাবে না? আমেনা আমেনা। তবে ওই আমেনা আর হবে না, সেই আমেনা যিনি হলেন রাসূলুল্লাহর মা। ও গো মা আমিনা, তোমার কুলে ঘরে, ও গো মা আমিনা, তোমার কুলে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আসিছে মা দেখো ও ফেরেশতা দলে দলে, আসিছে মা দেখো ফেরেশতা দলে দলে। মুহাম্মদ রাসূলে আরবিকে দেখার তরে, মুহাম্মদ রাসূলে আরবিকে দেখার তরে। শোনো মা আমিনা, তুমি রাসূলের মা, তোমারি কোলে উম্মতের শাফায়াতের তরি দোলে, তোমারি কোলে উম্মতের শাফায়াতের তরি দোলে। শোনো মা আমিনা, তোমার কুলে ঘরে, শোনো মা আমিনা, তোমার কুলে ঘরে বাবে জান্নাতেরি চাবি দোলে। জোরে বলুন। যে তাহলে রাসূলুল্লাহর সম্মান নিয়ে বলে শেষ করা যাবে যাবে না। সুতরাং আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান দুনিয়ার জমিনে বড় হতে লাগলেন। বেশ অনেকটা বয়স হয়ে গেছে, 14, আপনার মোটামুটি বিয়ের বয়সের মতো হয়ে গেছে। এমত অবস্থায় এর পিছনের মাঝখানে প্রচুর ঘটনা রয়েছে, বহু তাকিয়া হিস্টরি রয়ে গেছে, বুঝছেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের আম্মা জানকে আল্লাহ পাক কি করেছেন দেখেন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান আর আব্বা জান চিন্তা করলেন, আমাদের আমিনা তো বড় হয়ে গেছে, তো সে আল্লাহ পাকের দরবারে আমরা তো ইকরার করেছিলাম
যে আল্লাহ যদি আমাদের ছেলে অথবা মেয়ে দেয় আমরা আল্লাহ পাকের খানায় কাবায় গিয়ে হজ সম্পূর্ণ করব। অনেক দিন হয়ে গেছে হজ সম্পূর্ণ করা হয় না, আমাদের বাড়িতে হয় না এমন যে আমার আল্লাহ আমার বেটা যদি সুস্থ হয়, আমার আব্বাটা যদি সুস্থ হয়, আমার মাটা যদি সুস্থ হয়, তাহলে আমি মসজিদে কিছু দান করব বা বাড়িতে একটা মিলাদ দেব বা একটা কিছু করব, এরকম আমরা অনেকে নিয়ত করি না, নিয়ত করি না। তো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান ঠিক সেইভাবে তিনি নিয়ত করলেন। আম্মা জান তিনি নিয়ত করে আম্মা জান এবং আব্বা জান নিয়ত করলেন, কিন্তু বেটি বড় হয়ে যাচ্ছে, সেই নিয়তের কাজ পরিপূর্ণ হয়নি। তাই তিনি চিন্তা করলেন মেয়ে তো ফের বিয়ের বয়সের কাছাকাছি হয়ে গেছে, এবারে তিনি চিন্তা করলেন চলেন না আমরা দুইজনে এবারে আল্লাহর খানায় কাবায় যাব। তবে আমার মেয়েটাকে কিভাবে রেখে যাই, তিনজনই আমরা মামাই জি তিনজন মিলে আমরা আল্লাহর খানায় কাবায় যাব। চলে বলেন খানায় কাবায় আসছে, এসে দেখছে হায় রে হায় 20 বছর পরে আসছে, 20 বছর পরে এসছে, এসে দেখছে সেই খানায় কাবার সেই বুড়ো মানুষটা এখনো রয়েছে। কে তিনি? আব্দুল ওয়াহাব জুহুরির বন্ধু, রাসূলুল্লাহ দাদু, নাম তার আব্দুল মুত্তালিব, তিনি খানায় কাবার রক্ষক। জোরে বলেন খানায় কাবার চাবি কার কাছে? আব্দুল মুত্তালিব হুজুরের কাছে। যেই দেখলেন, দেখার পরে এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে যদি 20 বছর 25 বছর পরে দেখা হয়, দেখার পরে কি দেখে যা সেই চলে যাবে নাকি দাঁড়িয়ে কথা বলবে, একটু মোলাকাত করবে, এই ভাই এসেছেন অনেক দিন পরে দেখা হয়েছে, আসেন আজকে আপনি আমার বাড়ি থাকতে হবে, আপ্যায়ন করবেন না করবেন না করবেন না, একটু চা খেতে হবে, একটু নাস্তা বাড়ি করতে হবে, আজকে আপনার থাকতেই হবে, কোনো কথা হবে না। 20 বছর পরে আপনার সঙ্গে দেখা হয়েছে, আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে দিয়ে তারপরে যাবেন, একদিন থাকতে হবে, দুদিন থাকতে হবে। এইভাবে আব্দুল মুত্তালিব হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। কেমন ভাবে? আল্লাহর খানায় কাবাটা তিনি তওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আমার দয়ার নবী নূর নবী হাবিবের মা আর আপনার নানু আর রাসূলুল্লাহর নানিমা তারা আল্লাহর খানায় কাবাটাকে তওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। হাজী সাহেবানরা গিয়েছেন, এই তালবিয়া খানায় কাবায় আপনাকে 7 বার চক্র দিতে হবে। প্রথম 3 বার হলো রমল, তারপরে আপনার কিনা পরের 4 বার হলো স্বাভাবিকভাবে। রমল কথার অর্থ হলো বীরের মতো করে যাওয়া। আল্লাহ পাক গুনাহগারকে 2019 তারিখে আপনার 19-এ আমাকেও নিয়ে গিয়েছিলেন, আমি ঘুরে এসেছি। এ নওজওয়ানেরা, বলবার উদ্দেশ্য অন্য কিছু নয়, আরে দুনিয়ার জমিনে আমার নবী পাকের মা, আমার নবী পাকের নানু খানায় কাবাটাকে প্রদক্ষিণ করতে করতে হঠাৎ করে হাতিমে কাবা রয়েছে, হাতিমে কাবা, ওটা কি আপনারা জানেন? জানেন না? জানেন না? হাতিমে কাবাটা হলো খানায় কাবারই একটি অংশ। যে বাজারা দুনিয়া জমিনে খানায় কাবার ভিতরে নামাজ আদায় করতে যায়, তারা যদি খাতিমে কাবায় নামাজ আদায় করে, রাসূলুল্লাহ আমার নবী দয়ার নবী নূর নবী বললেন সে যেন খানায় কাবার ভিতরে কি নামাজ আদায় করলো। কারণটা কি জানেন? একটা কথা বলবো, এই কথা যদি বলি অনেক সমস্যা হয়ে যায়, অনেক মানুষ মনে দুঃখ পায়, কিন্তু হক কথা বলতে হবে না, হবে না। অনেক মানুষ হয়েছে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, হারাম হালাল দেখে না, লাও আমি দিয়ে দিলাম, ঠিক বলছি না ভুল বলছি? 1 লক্ষ টাকা দিলাম, 2 লক্ষ দিলাম, এই সার আমি দিয়ে দেব, কিসের টাকা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই খানায় কাবাটাকে আল্লাহ পাকের হুকুমে যখন পূর্ণভাবে আবার তিনি যখন কনস্ট্রাকশন নতুন ভাবে মেরামত করছেন, ওই খানায় কাবার পুরোটা জায়গাটাই কিন্তু ঘেরা ছিল, তখন ওটা পুরোটাই খানায় কাবা ছিল। কিন্তু তিনি ইলহাম করে দিলেন, এই মক্কার মানুষেরা, এই মদিনার মানুষেরা, তোমাদের যারা এই খানায় কাবায় অংশগ্রহণ করতে চাও হালাল টাকা দেবে, কেউ একটাও হারাম টাকা দেবে না, চুরি করা টাকা দেবে না। কারো অন্যজনের উটের দুধ দহন করে বিক্রি করেছো, ওই উটের ওই দুধ বিক্রি করা পয়সা দেবে না, যেটা হালাল টাকা আসবে ওইটা দেবে।
ভালো করে বুঝছেন কি? এই ব্যাপারে হাদিস আছে প্রচুর, এই ব্যাপারে অনেক কিতাব আছে। সুতরাং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার কি করলেন, যখন বললেন গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা খানায় কাবা নির্মাণ হবে, নতুন করে মেরামত হবে, কনস্ট্রাকশন হবে, তারা কি করলেন? আপনার কিনা পয়সা দিলেন। দেওয়ার পরে হুজুর দেখলেন যে পয়সাটা দেওয়া হয়েছে, এই পয়সায় যদি পুরো এরিয়াটা নিয়ে নেই তাহলে পরিপূর্ণ কাজ সমাপ্ত কি হবে না। এজন্য হুজুর চিন্তা করলেন এই পয়সায় যতটা পরিমাণে কাজ হবে আমি ততটাই করে পুরোপুরি করে দেব, বাকি অংশ জায়গাটা পাশে থাকবে, এটা ব্যারিকেড দিয়ে ঘেরা থাকবে, পরে মানুষ ওখানে নামাজ আদায় করবে। জোরে বলো। এটাও কিন্তু খানায় কাবা, যে হাতিমে কাবার, এটা হচ্ছে আপনার উত্তর দিকে। হাতিমে কাবাটা কোন দিকে? উত্তর দিকে। মাকামে ইব্রাহিম, মাকাম মানে হলো কদমে নকশা, নকশে কদম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে আজকে বিজ্ঞান লিফট তৈরি করেছে, ঠিক বলছি না ভুল বলছি? এই লিফট আবিষ্কার হয়েছে না হয়নি? লিফট আবিষ্কার হয়নি? অনেক ঘরেতে ওই লিফট লাগিয়ে রেখেছে ব্যক্তিগতভাবে। বড় বড় শপিং মহল, বড় বড় আপনার যত সব এলাকায় যাবেন, বড় বড় মহলে সব লিফটের ব্যবস্থাপনা করেছে। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতি পাথরে লিফটের ব্যবস্থাপনা তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন। যেটা বললেন না, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে হিজারার উপরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবাটাকে নির্মাণ করেছিলেন, বাবা হচ্ছেন মিস্ত্রি আর জোগাড়েটাকে এই বলেন না, কথা বলেন, ছেলে হচ্ছে জোগাড়ে, বাবা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন মিস্ত্রি, আর নবী ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে জোগাড়ে। জোরে বলো। দুই নবী কাজ করছে কার? আল্লাহ। আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন তিনটা। কটা? তিনটা। একটা পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, বলছে আল্লাহ যা গাঁথনি করছি আমি তো খুব বেশি লম্বা সম্ভব মানুষ নয়, খানায় কাবাটা কম বেশি 20 ফুটের চেয়ে একটু 22-25 ফুট মতো লম্বা, আপনার উঁচু, বুঝছেন না? এত উঁচুতে আমি হাত দেব কি করে? আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার যতটা প্রয়োজন হবে আপনি বলবেন, আমি আল্লাহ আমার হুকুমে পাথর এমনি এমনি উঁচু হয়ে যাবে, আবার নিচু হওয়ার প্রয়োজন হবে ও পাথর নিচু হয়ে যাবে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাফেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দোয়া নবী ফরমাতে গেছেন, ওই সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হুজুর আমার কি করেছিলেন? ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খানায় কাবাটাকে মেরামত করেছিলেন, খানায় কাবাটাকে নতুন করে ফাউন্ডেশন করেছিলেন, নতুন করে কনস্ট্রাকশন করেছিলেন। খানায় কাবাটাকে তিনি আপনার পূর্ণভাবে নির্মাণ করে অনেক কথা আবার অন্যদিকে চলে যাবে। এই খানায় কাবাতে তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার রহমতে আপনার খাস নেক দোয়া খাস নেক নজরে আল্লাহ গো আপনি আপনার বান্দিকে আপনার বান্দাকে দিয়ে খানায় কাবাটাকে নির্মাণ করিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই খানায় কাবাটাকে কিভাবে মানুষ ইবাদত করবে আপনি আমাকে বলে দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এসে গেল, এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তাকবীরে ধ্বনি দিতে থাকেন, আপনি তাকবীরে ধ্বনি দিতে থাকেন। এই তাকবীরে ধ্বনিটা আমি আল্লাহ পাক আমার तमाम পৃথিবীতে কুলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, কুলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আমি আল্লাহ পাক আমার মুত্তাকি বান্দা বান্দিদের সকল পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার তিনি এমন করে আল্লাহ পাকের খানায় কাবা এমন করে নির্মাণ হয়ে গেল, কনস্ট্রাকশন হয়ে গেল। এবারে তিনি লাহান করতে লাগলেন, হুজুর আমার আল্লাহ পাক শিখিয়ে দিলেন, হে আমার নবী ইব্রাহিম রে, হে আমার নবী ইব্রাহিম আপনি এবারে আমি আল্লাহ আমার খানায় কাবাটাকে তওয়াফ করতে থাকেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা
শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এ নওজওয়ানেরা, অনেক কথা এই খানায় কাবাটাকে বান্দা হাজী বান্দারা যখন তাওয়াফ করে তারা বলে আল্লাহুম্মা লাব্বাইক। ও পরওয়ারদিগারে বেনিয়াস, আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি আপনার বান্দা, আপনার কাছে লাব্বাইক উপস্থিত। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ, আপনার কোনো শরীক নয়, আপনার কোনো সমকক্ষ নয়, আপনার কোনো সঙ্গী নয়, আপনার কারো অংশীদার নয়। ইন্নাল হামদা, আল্লাহ আপনার পবিত্রতা, আপনার শুকরিয়া আদায় করে বলছি, ওয়াল ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আপনার নিয়ামতের শুকর গুজার করছি। ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই মুলকে, এই জমিনে আসমানে গোটা মুলকে কেউ নাই আপনার সমকক্ষ। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আমি জেনে বুঝেছি এই গোটা মুলকে আর আপনার মতো কেউ নাই, জেনে বুঝে আপনাকে লা শরীক বলে উপস্থিতি হয়েছে। এর ভাষা তো আরবি ভাষা, আমরা অনেকে আছে মুখস্থ আছে কিন্তু জানি না। ঠিক বলছি না ভুল বলছি? একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদিকে একটু ঘুরিয়ে দাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা हर वक्त तसव्वुर में मदीने की गली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद है मेरे दिल की बसी हो, याद मोहम्मद है मेरे दिल की बसी हो। ऐ काश में बन जाऊं मैं मदीने का मुसाफिर, ऐ काश में बन जाऊं मैं मदीने का मुसाफिर, फिर रूह हुई तैबा को बारात हो चली हो, फिर रूह हुई तैबा को बारात हो चली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद है मेरे दिल की बसी हो। ऐ काश मदीने में मुझे दुआ में, ऐ काश मदीने में मुझे दुआ में, और रूह हुई तैबा को बारात हो चली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद है मेरे दिल की बसी हो। अल्लाहुम्मा, माशाअल्लाह माशाअल्लाह। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নওজওয়ানেরা, বিশ্বনবী হাবিবুল্লাহর কথা আপনাদের কাছে বলছিলাম। আল্লাহ নবীর আম্মা জান, আল্লাহ পাকের নবী নানু জান আর নানিমা খানায় কাবাটাকে ঠিক এইভাবেই তারা তওয়াফ করছিলেন।
এই কথা বলছিলাম তো, ওইখান থেকে ছেড়ে এসেছি, মনে আছে তো? আবার মনে আছে ভাইরা, মনে আছে? জি আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো লাগছে আমার জওয়ান যুবক ভাইগুলো সব আছে, আমার মুরব্বী বাপগুলো সব আছে। আমার এতটুকু বিশ্বাস, আজকে আপনাদের এই গ্রামে, আপনাদের এই পাড়ায়, কবিলা, গোত্রে, মহল্লায়, সাগিনে, এই ভিলেজে কেউ একজন বাড়িতে নাই যারা অসুস্থ। আমি আল্লাহর কাছে দোয়া চাই এতগুলো মানুষকে নিয়ে আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাকি সব মানুষ এখানে আছে, এটা আমার আত্মবিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। যারা বাড়িতে আছে তারা সবাই আছে ইনশাআল্লাহ। বলুন সকলে ইনশাআল্লাহ। কারণ আমি যখন আসছিলাম তো ওই সময় শুনছিলাম ইমাম সাহেব ভাই বলছিলেন যে এখানে মাহফিল কায়েম করে আজকে সব বাড়িতে আছেন আপনারা। আত্মীয় স্বজন যারা আছে তারাও চিন্তা করছে সেই তো অনেকদিনকার পরে একটু কুটুম বাড়ি এসেছি, একটু মহব্বত ভালোবাসার টানে এসেছি, যখন দাওয়াত যখন একটা পেয়েছি একটু খাই আর একটু ঘুমাই, ঠিক কিনা? কেন? এজন্যই মানুষ অনেকে আছে দেখবেন এখন আর মানুষের আত্মীয়তা, আপনার সজলতা পছলতা করার সময় নেই, এত ব্যস্ত মানুষ। দাওয়াত করলেও মানুষ মানুষের বাড়ি এখন যেতে চায়। ঠিক বলছি না ভুল বলছি? এত কাজের চাপ। যখন গিয়ে বলেছে যে আজকে আমাদের জোজলায় মাঠপাড়ায় মাহফিল হবে, আসবেন খবরদার, বন্ধু বান্ধবকে দাওয়াত করছে, বলছে একদম যাওয়া যাবে না ভাই, তুই যেন রাগ করিস নি, কারণ আমার বিরাট কাজের চাপ। ঠিক বলছি না ভুল বলছি? ও মিয়া, কাজের চাপ। এই কাজ কোথায় পেয়েছেন? আল্লাহ পাক তো আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো আপনাকে এই চাপ নিয়ে দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আপনাকে পাঠিয়েছে আল্লাহ নামাজ আদায় করার জন্য, আপনাকে পাঠিয়েছে রোজা আদায় করার জন্য, আপনাকে পাঠিয়েছে আল্লাহ পাকের হুকুকুল্লাহ, আল্লাহর হক আদায় করার জন্য, হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করার জন্য। আর আপনি দুনিয়ার হক আদায় করতে ব্যস্ত, রাসূলের হক মাঠে মারা গেল, আল্লাহর হক ও মাঠে মারা গেল, মাঝখানে পড়ে আপনি হাবুডুবু খাবেন, ময়দানে হাসরের দিনে নবীকেও পাবেন না, আল্লাহর রহমতও আপনি পাবেন না। বিপদ কার জন্য হলো? কার হলো বিপদ? যে কোনো দিকেই যেতে পারলো না। ঠিক বললাম না ভুল? তাই দুনিয়াতে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপনারা সময় থাকতে শুধরে যান, সময় থাকতে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা, আমার নবী পাকের দাদু, আল্লাহ নবী দাদু হচ্ছে খানায় কাবার মতো আননি। আর রাসূলুল্লাহর নানুর বাড়ি থেকে এই যে মানুষগুলো তিনজন তারা এসেছেন, এরা আপনার খানায় কাবাটাকে তওয়াফ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এই না বলে তারা তওয়াফ করছেন। তওয়াফ করতে করতে হঠাৎ করে হাশেমি গোত্রের ওই লিডার খানায় কাবার চাবি যার হাতে, নাম তার আব্দুল মুত্তালিব, তিনি হলেন আব্দুল্লাহর আব্বা, তিনি হলেন রাসূলুল্লাহর দাদু, গ্র্যান্ডফাদারের সঙ্গে দেখা হয়ে যায়। জোরে বলেন বন্ধুর সঙ্গে যখন বন্ধু দেখা হয়ে গেছে, ওই সময়তে আর দেখা যায় কিনা আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, ছোট্টবেলার বন্ধু, কৈশোরকালের বন্ধু, শৈশবকালের বন্ধু হয়ে আজ আপনি আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছেন, অনেক দূরে চলে গিয়েছেন, আর আপনার সঙ্গে অনেক দিন দেখা হয় না। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আমরা হলাম কুরাইশ বংশ, ব্যবসার সময়ে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হতো, কিন্তু আমি আব্দুল মুত্তালিব আমার ভয়ে বিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি তো আর ব্যবসা করতে যেতে পারি না। আমার বড় ছেলে হারেসকে পাঠাই, আমার আব্দুল্লাহকে পাঠাই, আর আমি ব্যবসা করতে যেতে পারি না। আমি আমার আবু তালিবকে পাঠাই, আর আমি দেখা আপনার কিনা দেখা সাক্ষাৎ হয় না। তবে বন্ধু যখন আপনি এসেছেন, আপনি আমার বাড়িতে কি হয়ে যান? মেহমান হয়ে যান, থেকে যান, খাওয়া দাওয়া করতে হবে, থাকতে হবে। আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্দুল ওয়াহাব জোহরি বললেন, যেহেতু খানায় কাবায় আছি, হজের মৌসুম, 5 দিন কোন কুটুম্বিত কি হবে? চলবে না। 5 দিন কদিন? যারা হাজী সাহেব, এই হাজী সাহেবদের বছরে 5 দিন মাত্র হজ হয়। কদিন? এই বছরে কদিন? কথা বলে না বাপগুলো, কথা বলে না ভাইগুলো, কিছু বলে, চুপ করে আছেন। এই বছরে কতদিন হজ হয়? এই যে এখন যে ট্রাভেলস এর মাধ্যম দিয়ে যে হাজী সাহেবদেরকে নিয়ে যাচ্ছে, এনারা হচ্ছে ওমরাকারী। কি বললাম? ওমরাটা আলাদা জিনিস। এটা 365 দিনের মধ্যে 360 দিন করতে পারবে। কত বললাম? 365 দিনের মধ্যে
360 দিন করতে পারবে। আর এই হজের যে কাজ, যেটা ফরজ হজ, এই ফরজ হজটা যদি আপনি এই যে পবিত্র রমজান আসছে আর মাত্র 28 দিন পরে, আপনার 27 দিন পরে তারাবি, বুঝছেন না? 28 দিনে হচ্ছে রমজানের রোজা, এই রোজার পরে হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই জিলহজ মাসের এই 5 দিন ছাড়া এই 360 দিনে আপনি যদি মাথা ঠোকেন ফরজ হজ করবেন, আপনার নসিবে আর ফরজ হজ হবে না। বছরে মাত্র 5 দিন ফরজ হজ হয়। এই 5 দিন যে হাজী সাহেব গুলো খানায় কাবায়, কখনো আপনার আরাফার ময়দানে, কখনো জাবলে রহমতে, কখনো আপনার কিনা মসজিদে নামেরায়, কখনো আপনার জামরাতে, কখনো বা আপনার মিনায়, কখনো মুজদালিফায় তাদের লড়াই চলে। ওইখানে হাজী সাহেবরা নাজেহাল হয়ে বহু হাজী সাহেব তারা ইন্তেকাল হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? এই 5 দিন ছাড়া আপনি সারা বছর কোটি টাকার বস্তা নিয়ে বসে থাকলে আপনার হজ হবে না। আল্লাহ পাকের রহম ছাড়া হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেব যায় গিয়ে বলে, বাবা এই বয়স হয়ে গেছে কি করব? সেখানে যে মানুষজন গিয়ে দেখে মাথা খারাপ, মানে অন্তর কেঁপে যায়। ওই সময় হাজী সাহেবকে ওলামায়ে কেরামরা বলে দেন, এ হাজী সাহেব শোনেন, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, মনটা ছোট করেন না, খানায় কাবাতে যাবেন। সর্বপ্রথম খানায় কাবা দেখার সঙ্গে সঙ্গে আপনার জন্য তওয়াফ করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন কি? তওয়াফ করা ফরজ, ফরজ আইন হয়ে যাবে। এই খানায় কাবা দেখার সঙ্গে সঙ্গে আপনার জন্য খানায় কাবা তওয়াফ করা ফরজ। এইবারে তওয়াফ করে আল্লাহর কাছে আপনি যে দোয়াটা চাবেন, ওই দোয়াটা একদম সরাসরি আল্লাহ রহিমের দরবারে কবুল হয়ে যায়। হাজী সাহেব দোয়া চাচ্ছে, আল্লাহ শরীরটাকে সুস্থ রেখো আর হজের কাজগুলো যেন পূর্ণাঙ্গ ভাবে করতে পারি। আল্লাহ তুমি যেভাবে করলে, যে জায়গায় গেলে পরিপূর্ণ হবে, সেইভাবে সুস্থ হালতে করিয়ে নিও। হাজী সাহেব যে অবস্থায় ছিল দেখা যাচ্ছে তাছাড়া ভালো অবস্থায় কাজ সম্পূর্ণ করে বাড়িতে ফিরে আসছে। কারণ আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়েছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে, আমার নবী দাদু বলেছিলেন, আরে হযরত আব্দুল ওয়াহাব জুহরি আপনি আমার বাড়িতে থাকবেন। আব্দুল ওয়াহাব জুহরি বললেন, ভাই আব্দুল মুত্তালিব গো, আমি তো এই হজের 5টা দিন হজের কাজ সেরে নিয়ে নি। হজের কাজ সারা হয়ে গেল, হজের 5 দিন পার হয়ে গেল। হজ মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই কটা দিন যখন পার হয়ে গেছে, এই কটা দিন পার হয়ে যাওয়ার পরেতে আব্দুল ওয়াহাব জুহরি, আম্মা জানা আমিনা, তার স্ত্রী, তারা 3 জনে হযরত আব্দুল মুত্তালিব হুজুরের বাড়ির মেহমান হয়ে যাবে। এমন অবস্থায় আব্দুল মুত্তালিব হুজুর বলেছিলেন, আল্লাহ আমাকে একটা নয়, দুটো নয়, আল্লাহ আমাকে 10-10টা আল্লাহ পাক পুত্র সন্তান দিয়েছে। আল্লাহ 10টা আমাকে পুত্র সন্তান, ছেলে সন্তান দিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ যদি আমাকে 10টা পুত্র সন্তান দেন, আমি একটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। অনেক কথা, সেই কুরবানির লটারি হচ্ছে, নাম আসছে 1 বার, 2 বার, 3 বার, নাম তার আব্দুল্লাহ, যার অর্থ হলো আল্লাহর দাস, যার অর্থ হলো আল্লাহর গোলাম, যার অর্থ হলো আল্লাহর দাস, যার অর্থ হলো আল্লাহর গোলাম। 1 বার, 2 বার, 3 বার। ওই সময় গ্রামের মানুষেরা বলল, পাড়ার মানুষেরা বলল, এলাকার মানুষেরা বলল, অঞ্চলের মানুষেরা বলল, আব্দুল মুত্তালিব এত সুন্দর ছেলে, এত সুন্দর কলিজার টুকরা সোনার মানিক, যার দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এই আব্দুল্লাহকে আপনি কিভাবে কুরবানি দেবেন? এটা আমরা মেনে নিতে পারি না। তাই আপনি আব্দুল্লাহর নামে 100 উট কুরবানি দিয়ে দেন, 100, 200, 300, এইভাবে হযরতে আব্দুল মুত্তালিব হুজুর আমার আব্দুল্লাহ নামে কুরবানি জাপনায় কিনা কুরবানি করে দিলেন।
উট জবেহ করে দিলেন। খানায় কাবার চত্বরটাকে বলা হয় হেরেম শরীফ। হেরেম মানে হলো আপনার কিনা হারামাইনি শরীফাইন। খানায় কাবার চতুর্দিকের এরিয়াটা হলো খানায় আপনার হেরেম। এই হেরেমের ভিতরে যতক্ষণ থাকবেন একটা পিঁপড়ে পর্যন্ত মারা উম্মতের জন্য দণ্ডনীয় অপরাধ। যদি আপনি একটা পিঁপড়ে মেরে ফেলেন, মশা মাছি মেরে ফেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হলো, নবীর হুকুম হলো আপনাকে একটা দম দিতে হবে। দম মানে বোঝেন, নতুন আলুর দম না, বিপদ হয়ে যাবে। একটা আপনার ওই যে কি দুম্বা, এই দুম্বা বোঝেন তো, ওই দুম্বা কিনে ভুলের মাসুল যে আল্লাহটা ভুল করেছি কাফারা স্বরূপ আপনাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতে হবে। যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অথচ বান্দা আমরা বাড়িতে একটা কুকুরের কোনো দোষ নেই, কুত্তার কোনো দোষ আছে? এসছে আমার বাড়িতে, কোনো কিছু দোষ করিনি, তাকে লাঠি দিয়ে পিটাচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? একটা পিঁপড়ে হয়তো আমার হাতে কামড়েছে, তাকে উচিত হচ্ছে আমাদের জন্য এটাকে তুলে জমিনে ছেড়ে দেওয়া, তার অন্যদিকে সরিয়ে দেওয়া। আমরা কি করি, সেইখানটায় পুরো এরিয়া করে দাঁড়াতে ব্যবস্থা করে দিচ্ছি, মেরে ফেলি। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে যার জান দেওয়ার শক্তি নাই সে পৃথিবীতে কোনোদিন মারতে পারবে না। যে সৃষ্টি করতে পারে সে মারতে পারে, যে জাহান দিতে পারে সে প্রাণ নাশ ঘটাতে পারে। যে জাহান দিতে পারে না, যে প্রাণ দিতে পারে না, তার মারার কোনো একটি অধিকার আল্লাহ দেননি, আল্লাহ নিজে হাতে রেখে দিয়েছেন। এই মন ছুটে যায় মদিনায়, শুধুই তোমার দেখার আশায়। এই মন ছুটে যায় মদিনায়, শুধুই তোমার দেখার আশায়। এই সুর যদি পেয়ে থাকো একবার দেখা দাও না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে। জানেন পৃথিবীতে যত সবচেয়ে বড় তাফসীরের কিতাব, এই তাফসীরের কিতাবটার নাম হচ্ছে তাফসীরে জালালাইন শরীফ। এই তাফসীরে জালালাইন শরীফ হুজুর এই যে লিখেছেন, ইনি হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতি। আর জালালউদ্দিন মুআল্লি একজন হলো ওস্তাদ, একজন হলো ছাত্র। 15 পারা করে সূরায় আপনার কিনা বনি ইসরাইল থেকে আর সূরাতুল আপনার নাস পর্যন্ত জালালউদ্দিন মুআল্লি লিখেছেন। আর জালালউদ্দিন সুয়ুতি ইনি হচ্ছেন আপনার ওস্তাদ, ইনি লিখেছেন সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল আপনার কিনা আহকাফ পর্যন্ত। সুতরাং তিনি বনি ইসরাইলের আগ পর্যন্ত 15 পারা লিখেছেন। তিনি আল্লাহর রাসূলকে দিদার পেতে একবার নয়, দুইবার নয়, তিনি আল্লাহর হাবিবকে ৭৫ বার দেখে ফেলেছেন। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীকে, তবুও তার মনের জ্বলন ঠান্ডা হলো না। জোরে বললেন না? এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই জন্য তো আমরা বলি এই মন ছুটে যায় মদিনায়, শুধু তোমার দেখার আশায়। যায় না। জালালউদ্দিন সুয়ুতি নবীকে ৭৫ বার দেখেছে, তারপরেও তিনি বলছেন আমার অন্তরের জ্বালা ঠান্ডা হয়নি। জোরে বলুন, নবীকে আমরা জীবনে দেখতে পাইনি, তাই আমাদের মনের আশা এই মন ছুটে যায় মদিনায়, শুধুই তোমার দেখার আশায়। এই সুর যদি পেয়ে থাকো একবার দেখা দাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফা ইন্না শাইতানা লা তামাসসালু ফি সূরাতি। গ্রামের নওজওয়ানেরা, মুরব্বীরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জাফে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন উম্মতিরে দুনিয়া জমিনে যার অন্তরে আমি রাসূলুল্লাহ আমার দেখার ইচ্ছা থাকবে, আমি নবী আমার দেখার মায়া মোহাব্বত থাকবে, ওই অন্তরে আল্লাহ
মদিনা ওয়ালাকে দেখিয়ে দেবে। মদিনা ওয়ালা দুনিয়া জমিনে যে একবার স্বপ্নের মাধ্যমে ঘুমের ঘরে রাতের অন্ধকারে দিনের আড়ালে সকালে দুপুরে সন্ধ্যাবেলা সুবহে সাদেকে মাঠে ময়দানে বাজারে ঘাটে খাওয়া দাওয়া অবস্থায় নামাজি অবস্থায় ঘুমের ঘরে অবস্থায় যে কোনো অবস্থায় মুহাম্মদ রাসূলকে যে ব্যক্তি একবার দেখে ফেলবে আমার আল্লাহ পাক বলেন আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য সাইর সাকার হাবিয়া হুতা মানার জাহান্নাম সাইর সাকার হাবিয়া হুতা মানার জাহান্নাম আল্লাহ পাক সাত সাতটা জাহান্নামের দরজাকে আরাম করে দেবে। আল্লাহ নবী বললেন আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে ব্যক্তি আমি নবী আমাকে দুনিয়ার জমিনে একবার চামড়া চোখে দেখলো অথবা ঘুমের ঘরে দেখলো অথবা স্বপ্নের মাধ্যমে দেখলো যে কোনো অবস্থায় দেখলো না কেন আমি নবী পাক আমার উম্মতের জন্য শাফাআত সুপারিশ করা ওয়াজাবাতু লাহু শাফাআতিহি ইয়াউমাল কিয়ামাহ শাফাআত সুপারিশ করাটা আমি নবী আমার জন্য আবশ্যকীয় হয়ে যায় ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো আমি নবী পাক জানিয়ে দিলাম ওই বান্দার জন্য সাত সাতটা জাহান্নামের দরজা হারাম হয়ে যায় আর তার ঠিকানাটা আল্লাহ পাকের দ্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস হয়ে যায়। দুনিয়ায় নবীকে দেখার ইচ্ছা অন্তরে রাখতে হবে না হবে না এই নবীকে রাখা দুনিয়ার জমিনে অন্তরে রাখতে হবে না হবে না নবীকে দুনিয়ার জমিনে অনেক মানুষ শোনেননি একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার কে আল্লামা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরের টাউনে শুয়ে আছে আল্লাহর ওলি একবার নয় সাতবার হেঁটে আল্লাহর খানায় কাবায় গিয়েছে। আর মুসলমান আজকে আমাদের টাকা থাকা সত্ত্বেও আমরা কি করছি খানায় কাবা যেতে পারছি না। নসিবটা তো আগে তৈরি করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় বুঝছেন না আল্লাহর কাছে না চাইলে আল্লাহ পাক দিতে চায় না। আল্লাহ পাক বলেছে বান্দা যখন দেখেছেন এই দুনিয়ার জমিনে দেখেছেন তো এই দুনিয়ায় একটা বাচ্চা যখন চুপচাপ থাকে মা তাকে খেতে দেয় কেন জানে তার পরিপূর্ণ আছে তার পরিপূর্ণতা অসুবিধা নেই সে যখন কান্নাকাটি করে মা তখন বুঝতে পেরে যায় আমার বেটা আর আমার বেটির খিদে পেয়েছে এজন্যই মা কি করে ওই বেটার জন্য ওই বেটির জন্য ছেলের জন্য মেয়ের জন্য খাওয়ার ব্যবস্থা করে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা যখন আমি আল্লাহ আমার কাছে চাও বারবার যখন চাও আমি আল্লাহ আমার কাছে দুনিয়ার জমিনে সমস্ত কিছু খারাপির থেকে আমার কাছে যখন নিরাপত্তা চাও আমি আল্লাহ পাক বলছি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী ইয়াতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই জগতের বান্দা যারা খানায় কাবার মালিকের ইবাদত করে আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সমস্ত কাফেরদের হাত থেকে রক্ষা করি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে ব্যবস্থাপনা নিয়ে থাকি। তাহলে দুনিয়ার জমিনে আল্লাযী ইয়াতামাহুম মিন জু'ইন তাদের যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ খেতে দেব আল্লাযী ইয়াতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আর তারা যখন কোনো ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়বে ক্ষতিগ্রস্তদের সম্মুখীন হয়ে পড়বে আমি আল্লাহ পাক তাদেরকে হেফাজতের দায়িত্ব হারিস তাদের মাধ্যম দিয়ে করে থাকবো। জোরে বলুন। আজকে যুক্তরাষ্ট্র নাম তার আমেরিকা পৃথিবীর ডন ছিল আল্লাহ পাক তাকে শিখিয়ে দিয়েছে পৃথিবীর ডন যদি থাকতে হয় সমস্ত কিছুর মূলে কে আল্লাহ যার এক ইশারায় হোগা তো হোগা কুন ফায়াকুন কুন হও তো ফায়াকুন হোগা কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুতরাং আমার আল্লাহ পাক কি করলেন লস অ্যাঞ্জেলেস একটি রাজ্য লস অ্যাঞ্জেলেস একটি রাজ্য আমেরিকার একটা রাজ্য গোটা পশ্চিম বাংলা এই ভারতবর্ষের যেমন একটা রাজ্য হচ্ছে এই পশ্চিম বাংলা ওয়েস্ট বেঙ্গল এই এমন একটা রাজ্যকে আমার আল্লাহ কয়েক হাজার একর জমিকে পুড়িয়ে তামা করে দিলেন ধূলিসাৎ করে দিলেন। কিসের মাধ্যমে? কোন পারমাণবিক বোমার প্রয়োজন নাই কোন তেল কোন আপনার কিনা তেলের দরকার নাই কোন ফায়ারের প্রয়োজন নাই। আমার আল্লাহ পাক বললেন এই জঙ্গলের গাছ দুজনে একটু সংঘর্ষ বাজিয়ে দে আগুন তৈরি করে দেওয়ার মালিক আমি আল্লাহ। আগুন তৈরি হয়ে গেল এক শ্রেণীর পাখি আসলো এই তো বিজ্ঞান আপনার সেইটাকে নিয়ে গবেষণা করে তারা বার করেছে সিসি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন
বিভিন্ন আপনার ড্রোনের মাধ্যমে তারা ক্যামেরা দিয়ে বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছে, দেখেছে যে একটা পাখি আছে, তার এই ঠোঁট মানে কি বলে চঞ্চু, যেটা দিয়ে ঠুকরে ঠুকরে তারা খায়। এমন একটা পাখি দুনিয়া আছে দেখেন, যে কাটে, যে কাঠগুলো কুড়াল দিয়ে আমরা কাটতে পারি না, করাত দিয়ে কাটতে পারি না, আল্লাহ এই ছোট্ট 150 গ্রামের, 100 গ্রামের, 75 গ্রাম, 60 গ্রাম, 50 গ্রামের পাখি দিয়ে ওই মোটা মোটা গাছগুলোকে আল্লাহ গর্ত করিয়ে দিচ্ছে। জোরে বলো আমার আল্লাহ কি না পরে চিন্তা করেছেন এই চঞ্চুতে তাহলে কত শক্তি, এই চঞ্চু কত শক্তি চিন্তা করেন। সে কি করলো, যেখানে আপনার আগুন ধরে গেছে ওইখান থেকে এক টুকরো আগুন নিয়ে এইখান থেকে হাফ কিলোমিটার তফাতে টুক করে ফেলে দিল। আমার আল্লাহ পাক বলে এবারে তো খেলা শুরু, সুতরাং সেখানে দাও 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 করে জ্বলতে লাগলো। এই হয়ে গোটা অ্যাঞ্জেলেস পুরো শেষ হয়ে গেছে। এই লস অ্যাঞ্জেলেসে বসবাস করে কারা জানেন? পৃথিবীর কোটিপতিরা, করোড়পতিরা, মিলিয়নপতিরা, ট্রিলিয়নপতিরা সেখানে বসবাস করে। বড় বড় নায়িকা, গায়িকা, নাট্যকার, গীতিকার তারা সেখানে বসবাস করে। সেখানে বসবাস করে ইহুদি নাসারাদের মধ্যে যারা সবচেয়ে বড় বড়, হ্যাঁ, যাদেরকে বলা হয় বাংলায় বলা হয় শিল্পপতি, সেখানে তারা করোড়পতিরা বসবাস করত। আমার আল্লাহ পাক বলেছেন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো নয়। চালাকি করেছে আল্লাহ শেষ করে দিয়েছে। এবারে ওরা নিজেরাই বলছে আমাদের ভুল হয়ে গেছে। মুসলমানেরা, ফিলিস্তিনের বাসীদের উপরে কারা অত্যাচার করছিস? ইসরায়েল বন্ধ কর, বন্ধ কর, যুদ্ধ বন্ধ কর। ওদেরকে বন্ধ করতে বলে আর আমেরিকার লন্ডনের বিভিন্ন স্টেটের বড় 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 মসজিদের খতিবের কাছে গিয়ে বলছে হুজুর, এই আপনার এলাকা যত আলেম ওলামা রয়েছে এদেরকে নিয়ে একটু লস অ্যাঞ্জেলেসে চলেন না, একটু লস অ্যাঞ্জেলেসে গিয়ে একটু আল্লাহু আকবারের ধ্বনি দেন, কারণ কোন কেমিক্যাল দিয়ে পানি দিয়ে আগুন বন্ধ করা সম্ভব হচ্ছে না। যেখানে আগুন জ্বলছে, আযান দেওয়া হচ্ছে, আল্লাহর হুকুমে ওইখানে আগুন নিভে চলে যাচ্ছে। জোরে বললেন না? মানুষকে পয়সা দিয়ে ভাড়া করে এনে তারা আযান দিচ্ছে। তারা প্রমাণ পেয়ে গেল ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবে তাবিবে লাহাবিবকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমন নিয়ামতের হকদার করে দিয়েছে। এই নবী যেটা নিয়ে এসেছে এটা হলো মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে আসলে একটু উঠে দাঁড়িয়ে বিশ্ব নবীর প্রতি সালাতুস সালাম পেশ করি। ইয়া নবী, কি করিস তুই? আসেন সকলে একটু ভিতরের দিকে চলে আসেন। ভাই সাউন্ড ঠিক করেন, আপনি সাউন্ড বারবার পাক দিলে সুইচ খারাপ হয়ে যাবে। আপনি একরকম দিয়ে চুপ করে বসে থাকেন না, চলে যান, সাউন্ড বাড়ান। বারবার ইয়ে করতে নেই, আপনার নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আসেন সকলে একটু সামনের দিকে চেপে চেপে আসেন, আসেন আসেন সকলে একটু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আবে সুলতানে মদিনা, মাবাতের ওহিউ সাকিনা, নূর সে মামুর सीना मिस्के से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका उड़िलो अल्लाहर बानी पोहालो दुखेर रजनी हईल जगत नुरानी आमेनार नयनेर मणि या नबी सलाम अलैका
ইয়া রাসূল সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মাত আফনার তার তরে শুকর বেশুমার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা जब नबी पैदा हुए थे सब मलाइका खड़े थे रब्बी सल्लिम बारक थे मदवालिल्लाह अलैका या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका সকলে বসলে সাইয়্যিদুল আবাদ দুরূদ শরীফ আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই মুঝকো পিলা দে ইসকি খাজা তো আকার मैं हो गुलाम मुझको पिला दे इसकी खाजा तो आका और मैं हो गुलाम रब को दुलाले तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो रब को दुलाले तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो सबसे प्यारे तुम भी तो हो ए जी खुदा ने तुझको सलाम तू आका और मैं हो गुलाम तू आका और मैं हो गुलाम मुझको पिला दे इसकी खाजा तू आका और मैं हो गुलाम तू बासूरत वापस पल के तू बासूरत वापस पल के और सजन जाए चल के तू बासूरत वापस पल के और सजन जाए चल के तुम जो चाहो हो जाए अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हो गुलाम तू आका और मैं हो गुलाम अल्लाहुम्मा सल्ली आला व अला आलि सय्यिदिना তাবারক নিয়ে চলে আসেন ভাইরা তাবারক এখানে নিয়ে চলে আসেন তাবারক নিয়ে চলে আসেন যখন দিতে বলবো দেওয়া শুরু করে দেবেন তাবারক নিয়ে আসেন ভিতরে এখানে এসে দাঁড়ান এইখানটায় আমার ভাইরা বাপেরা নওজওয়ান তরুণেরা আমার ভাইরা আমার বাপের আমি গুনাহগার আপনাদের কাছে খাপ ছাড়া কিছু কথা আলোচনা করলাম আল্লাহ পাক জাল্লে জালাল ওয়া জাল্লে শান আমি গুনাহগার মোহাম্মদ আব্দুল ওদুদকে আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আল্লাহ পাক আমাকে বলা অপেক্ষা যেন আমাকে বেশি বেশি মেনে চলার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন আপনারা যারা শুনেছেন আপনাদেরকেও আল্লাহ পাক যেন দুনিয়ার জমিনে এই যতটা শুনেছেন শোনার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গভাবে জীবন ব্যবস্থার সঙ্গে মিলিয়ে নেওয়ার তৌফিক নসিব করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন বলুন আল্লাহুম্মা আমিন সকলে বিসমিল্লাহ সহিত সূরাতুল ফাতিহা শরীফ 3 বার সূরাতুল ইখলাস শরীফ 5 বার তেলাওয়াত করুন আর ভাইরা তাওয়ারুক দিয়ে দেওয়া শুরু করে দেন हाँ बिस्मिल्लाह করে দেন জি
কেউ কথা বলবেন না, তেলাওয়াত করুন। আপনার চুপি চুপি সবগুলো দিয়ে দেন। যিনি বাদ পড়ে যাবেন হাত উঁচু করবেন, দিয়ে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ قل الله الله الصمد قل الله الله الصمد সকলে কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে তাবারক পেয়েছেন? কেউ পাননি হাত উঁচু করবেন। সকলে পেয়েছেন? এই মা বোনেদের দিকে তাবারক দিয়েছেন তো? দিচ্ছেন ভাইরা? মা বোনেদেরকে দেন, কেউ যেন বাদ না পড়ে যায়, একজন কেউ অ্যাবসেন্ট যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। সকলকে ইনশাআল্লাহ আমাদের ছেলেরা, আমাদের ভাইগুলো তারা আপনাদের কাছে তাবারক পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসে আছি সকলে পেয়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আর মাত্র কয়েকটা দিন পরে পবিত্র রমজান শরীফের রোজা পশ্চিম গগনে উদিত হবে। নবীন চাঁদ, পবিত্র রমজান শরীফের চাঁদ। এই রমজান শরীফের মাসের রোজা অবশ্যই সকলে রাখবেন। আর এই মাসে এটি হচ্ছে পবিত্র শাবান মাস। এই শাবান মাসে 3টে রোজা রয়েছে সুন্নাত। রাসূলুল্লাহ এটা বারবার করতেন। রাসূলুল্লাহ বলেছেন, এই শাবান মাসটাকে আমি নবী প্রস্তুতি হিসাবে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ 3টে রোজা রাখতেন এই মাসে। আপনারাও রাখার চেষ্টা করবেন। মা বোনেরা, আপনারাও কর্ণগোচর করছেন, নিশ্চয়ই এই মাইকের আওয়াজ আপনাদের কর্ণগোচর ভেদ করে অন্তরে রেখাপাত করে চলেছে। আপনারাও রোজা রাখবেন মা, পর্দাপর্শী হবেন, পর্দার সঙ্গে চলাফেরা করবেন। কারণ পৃথিবীতে আপনি যদি এখন বিপর্দায় থাকেন, কাফন দিয়ে আপনাকে যতই ভালো করে পর্দা করে দেওয়া হোক না কেন, আল্লাহর কাছে সেদিনে কোনো কাজে আসবে না, আসবে না। কাফন কি কাপড় জানেন? যেটা কোনো সেলাই করা কাপড় চলে না, যেখানে কোনো কালারিং করা কাপড় চলে না। এই কাপড় আমাকে আপনাকে দিয়ে শেষ জীবনের মতো শেষ বিদায়ী গোসলখানা দিয়ে আমাকে আপনাকে কবরের কোন কোন জঙ্গলে ফেলে দিয়ে আসবে। আর আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে, আমাদের আত্মীয় স্বজনেরা খবর রাখবে কি রাখবে না কেউ জানি না। তাই নিজের সংযত নিজেকে হতে হবে, নিজের জন্য তৈরি হয়ে আল্লাহ দরবারে বিদায় ডাক নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজান শরীফের মাসের একটা রোজা, 1 মাস রোজা রাখবেন। আর যাদের উপরে হজ এবং যাকাত দেওয়া যাদের ফরজ, তারা শতকরা আপনার 2.5 টাকা পরিমাণ, 1025 টাকা ওয়া ইবনে সাবিল গরীবদের, অসহায়দেরকে বন্টন করে দেবেন। আর আল্লাহ
আল্লাহ যাদের আরো অনেক অর্থ দিয়েছে, যারা মক্কা মদিনায় যেতে পারবেন, বাড়িতে খরচ খরচা বাদ দিয়ে যাওয়া আসার সমস্ত খরচ খরচার এতটা পরিমাণে টাকা যার কাছে আছে, তার উপরে হজ করা ফরজ। বুঝছেন তো এই মাসলা? বুঝছেন তো? একজন মানুষের মনে করেন প্রচুর টাকা আছে, আসল ব্যাপারটা হজের জন্য প্রচুর টাকার প্রয়োজন হয় না, ও হজ ওই ব্যক্তির উপরে ফরজ। আপনার বাড়িতে 5 জন ফ্যামিলি আছে, এই 5 জনের জন্য এক মাস যে কদিন আপনি যাবেন আসবেন মক্কায় মদিনায় থাকবেন, এত দিনের খরচ খরচা রেখে মক্কায় যাবেন, মক্কায় থেকে আবার আসবেন, এতটা যাওয়া আসার খরচ বহন করার মতো টাকা যার উপর কাছে থাকবে, ওই ব্যক্তির উপরে হজ করা কি ফরজ। এটা কিন্তু খেয়াল রেখে দেবেন। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহ পাকের দরবারে একটু তওবা ইস্তিগফার শরীফ তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা তেলাওয়াত করেছেন আমি গুনাহগার, আমার উপরে সকলে হাওলা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রহিম তুমি রহম করো, রহম তোমার চাই, গুনার বোঝা হালকা করে দয়ার জান্নাতে দিও ঠাই। দয়াময় মাবুদ মাওলা, আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। ও রব্বে কারীম মাবুদ, এই গভীর রজনীতে এই তাহাজ্জুদের রক্তে শত শত বান্দা, একজন নয় শত শত বান্দা, আল্লাহ পাক এমন করে আপনার বান্দাগুলো, আমার আম্মা জানেরা বোনেরা, শত শত আম্মা জানেরা বোনেরা, আমার নওজোয়ান তরুণ বন্ধুগুলো, সোনার মানিকগুলো, আজকে তারা খাটাখাটনি করে মানুষের কাছে চেয়ে মেঘে নিজের রাত এমন করে ঘাম ঝরানো অর্থ দিয়ে এত সুন্দর ও পবিত্র কোরআনের ইন্তজাম করেছেন। আল্লাহ পাক সমস্ত ইন্তজামের ভিতরে যা কিছু ত্রুটি বিচ্যুতি খাতা নফসাম বেয়াদবি হয়ে গেছে, সমস্ত কিছুকে নিজ গুণে ক্ষমা করে দেন। সমস্ত কিছু ভুল খাতা নফসান বেয়াদবিগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, নওজওয়ান তরুণেরা, মুরব্বীরা, কচি কচি বাচ্চারা, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম আপনার খানায় কাবার আল্লাহ এমন করে মেহমানরা হাত উঠিয়েছে, কত উলামায়ে কেরাম, কত হাফেজে কোরআন হাত উঠিয়েছে আল্লাহ। আল্লাহ কত তাহাজ্জুদ গুজারনে ওয়ালা হাত উঠিয়েছে আল্লাহ, কত ইবাদিহি সালিহিন সালিহিনরা হাত উঠিয়েছে, কত আবেদ আবেদা, কত জাহিদ জাহিদা, কত তাহির তাহিরা, কত জাখির জাখিরা, কত শাকির শাকিরা হাত উঠিয়েছে আল্লাহ। আল্লাহ পাক যাকে আপনি ভালোবাসেন হাবিবুল্লাহর এমন করে নকশে কদমে রসিলায় আমাদের কবুল করুন আল্লাহ। যা কিছু সব দিয়ে থাকেন সর্বপ্রথমে আখের নামদার তাজদারে মদিনা, দুলখে মদিনা, মুফাখরে মওজুদা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিনের দরবারে সব পৌঁছে দিয়ে तमाम साहबाए किराम, तमाम साहबियागान, असहाबे नबी, असहाबे रसूल, हुफ़ाज़े किराम, हुज़्ज़ाज़े किराम, कुर्राए किराम देर पाक रे सब पहुंचे दिए। तमाम मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, मीना मुज़दलिफा, अराफात ज़मीन, बदरेर मैदान, उहुदेर मैदान, हुनैनेर मैदान, खंदकेर मैदान, उमामार मैदान, अहज़ाबेर मैदान, जंगे ज़मानेर मैदानेते सब पहुंचे दिए। अल्लाह पाक दयामय मेहरबान मेहरबानी करे अल्लाह पाक चार पीराने पीर, चार मुदाहबेर इमाम हजरते खाजा गरीब नवाज, हिंदुस्तानेर बादशाह, अल्लाह पाक के हिंदुस्तानेर जमीने लक्ष लक्ष औलियाए किराम शुए आছেন আল্লাহ, तमाम हुजूरদের পাকে সব পৌঁছে দিই আল্লাহ। মুজাফফাতে ফুরফুরা শরীফ, মুজাদদুল জামান আমিলি শরিয়া, দাউসে গৌরান, গৌসে দৌরান, কুতুবুল আখতারের পাকরা সব পৌঁছে দিই
আল্লাহ এই মাঝরাইতে জমিনে শুয়ে আছে মাহমুদ বাখতে আলী রাহমাতুল্লাহ হুজুরের পুরো আল্লাহ পাক বড় কলিজার টুকরা আমাদের মহব্বতের মানুষ একেএম হায়দার আলী হুজুর ইন্তেকাল হয়েছে। আল্লাহ হুজুরের আল্লাহ বাংলার জমিনে অগণিত আউলিয়া কেরাম শুয়ে আছে, প্রত্যেক হুজুরদের চশমে চিরাগদের কদম শরীফে আল্লাহ নাম করে কটা এই জোজরা গ্রামের সামনে পিছনে ডাইনে বামে বহু কবরস্থান, কবরবাসীগুলো কবরের মধ্যে কাতারে কাতার দিয়ে শুয়ে আছে। আল্লাহ কবরবাসীগুলো বাগানের ভিতরে, কলা বাগানের ভিতরে, ঝোপ ঝাড়ের ভিতরে, বন বনালির ভিতরে, নিরালায় নির্ঝোপ অন্ধকার পোকামাকড়ের ঘর, সেখানে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আমাদের কারো মা, কারো বাবা, কারো দাদু, কারো নানি, কারো এমন করে দাদিমা, কারো নানিমা দুনিয়াতে বিদায় দিয়েছে। আল্লাহ পাক কারো শ্বশুরকুল, শাশুড়িকুল, পিতৃকুল, মাতৃকুল, বংশের মানুষ, কবিলার মানুষ, গোত্রের মানুষ, তামাম মুরদাদের রূহের সবগুলোকে বকশিশ করুন আল্লাহ। মা যাদের বেঁচে নাই, কুলিদান টুকরা মা, গর্ভে ধারণী মা, নারী ছেড়া মা, 3টা বছর ধরে বেটাকে দুধ পান করানো মা, মান বেঁচে নাই, বেটাকে 30টা মাস ধরে দুধ পান করিয়েছে, মেয়েকে আল্লাহ 2টা বছর ধরে দুধ পান করিয়ে ওই মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে। আমাদের মা বাবাদের কবরগুলোকে জান্নাত করে দাও আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলোকে বেহেশতের টুকরা করে দাও আল্লাহ। আমার ভাইয়েরা খাটাখাটি করে, আমার কমিটির ভাইয়েরা, গ্রামবাসী ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, নওজওয়ান তরুণেরা, মুরব্বীরা, বাপেরা, আল্লাহ পাক পূজার টুকরা ভাই বাপগুলো খাটাখাটির অর্থ দিয়ে এই করে পবিত্র জান্নাতের বাগিচা কায়েম করেছে আল্লাহ। হালাল মাল থেকে যা কিছু তাবারকের ব্যবস্থাপনা নিয়েছে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ, আপনি নাজাতের জারিয়া করে দিন। হাবিবে তাবিবে লাবিবের নকশে কদমে জীবনকে কুরবান করার তৌফিক দিন আল্লাহ। জীবনে আমাদের সকলকে আমার হাবিবে পাকের দরবারে একবার যাওয়ার তৌফিক দিন আল্লাহ। আপনি আপনার হাবিবের মোহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। যে চোখে দুনিয়ায় কত কিছু দেখি, এই চোখে একবার আপনার হাবিবে তাবিবে লাবিবকে একবার দেখিয়ে দেন আল্লাহ। আপনার নবী বলেছে, আপনার রাসূল তো বলেছে, আপনার পয়গম্বর তো বলেছে, দুনিয়ায় যে ব্যক্তি আমি নবী আমাকে দেখবে তার জন্য জাহান্নাম হারাম আল্লাহ। জাহান্নাম আর কঠিন কষ্ট আল্লাহ সহ্য করতে পারবো না আল্লাহ, আপনি আমাদেরকে নাজাত দেন। এতগুলো বাপগুলো মাগুলো হাত উঠিয়েছে আল্লাহ। একজন আপনার বান্দি আল্লাহ বড় অসুস্থ হয়ে রয়েছে, কঠিন অসুস্থ, ভাইরা আজ আক্রান্ত হয়েছে আল্লাহ, আপনি সুস্থতা নসিব করে দেন আল্লাহ। যারা গ্রামে বিভিন্ন জায়গায় আত্মীয় পরিজনের মধ্যে মহাব্বত মুআমিলার মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, মহাব্বতের মানুষদের মধ্যে যে যা অসুস্থ আল্লাহ আপনি সকলকে সুস্থতা নসিব করে দেন আল্লাহ পাক। প্রত্যেককে সবরে জামিল আতা করে দেন, সিহাতে কুল্লে হা নসিব করেন। আমার ভাইগুলো বাপগুলো নওজওয়ান তরুণগুলো যে যা কাজ করে, কারবার করে, ব্যবসা করে, বাণিজ্য করে, চাষ করে, আবাদ করে, দিন মজদুরি মুটেগিরি করে, কারখানায় কাজ করে, হাতের কাজ করে, সেলাইয়ের কাজ করে, বিভিন্ন কোম্পানিতে জব করে আল্লাহ আপনি এদেরকে হায়াতে কিসমত দারাজ করেন আল্লাহ, এদের প্রমোশন বাড়িয়ে দেন, মান ইজ্জত তাহসিন তামাদ্দুনগুলো হেফাজত করেন, কঠিন কঠিন রোগ শোকগুলোকে নির্মূল করে দেন আল্লাহ পাক। মানুষের দুয়ারে দুয়ারে হাত পালাবেন না আল্লাহ, আমাদের বেইজ্জতির কবল থেকে হেফাজত করেন আল্লাহ। বাচ্চাগুলো লেখাপড়া করে, কেউ অঙ্গনওয়াড়িতে, কেউ প্রাইমারি স্কুলে, কেউ হাই স্কুলে, এমন করে আল্লাহ পাক, কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশেষ করে সম্মুখে পরীক্ষা, ফাজিল কামিলের পরীক্ষা, আলিমের পরীক্ষা আল্লাহ, এদের সকলে ইমতিহান এক্সামিনেশনে উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন আল্লাহ। এদের মা বাবার মনটাকে উজ্জ্বল করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঘরের বাচ্চাগুলোকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দেন, আমাদের মা বোনগুলোকে হেফাজত করেন, সকলকে নামাজি বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ পাক। আপনার হাবিব বলেছে আল্লাহুম্মা রা'দানা ওয়া শা'বানা ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন। তুলি দুটি ইবাদত করি মোনাজাত, ও খোদা রব্বুল আলামিন মাফ করে দাও মোদের গুনাহ, লজ্জা দিও না হাসরের দিন।
আল্লাহর ঋণকে পরিশোধ করবার তৌফিক দেন। কন্যাদায়তে সুবাসন নসিবে কবুল করুন। দুশ্চিন্তার বোঝাকে লাঘব করুন। সালামের জুলুম কাফরে কুফরি মুনাফিকি থেকে হেফাজত করুন। আল্লাহ এই গ্রামে অনেক মানুষ বেকার হয়ে গেছে, কবরগুলোকে নূর আলা নূর করে দিন। আমার হাবিবের নূরের চেহারা খানা সকল কবরবাসীদের নসিবে কবুল করুন। আল্লাহ কার মনে কি ব্যথা, কার মনে কি বেদনা, কার মনে কি যন্ত্রণা বঞ্চনা, কার মনে কি তামান্না জানি না, আল্লাহ পাক প্রত্যেকে মনের নেক মাকসুদ পূর্ণ করে দেন। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আমাদের বংশের ছেলের ছেলে আল্লাহ নবীর নবীদের দ্বারা কোরআনের ইন্তেজামকে দীর্ঘজীবী করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সকলে আপনারা আমাকে একবার সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার, আপনাদের